নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতের সবজি ফুলকপি দিয়ে একদম খাস্তা মুচমুচে মোমো সিঙ্গারা। আপনারা একবার এই সিঙ্গারার রেসিপিটা দেখলেই বানাতে চাইবেন, এতটা সুন্দর দেখতে হয়, তার সঙ্গে খেতে অনেক সুস্বাদু হয়। একবার আপনারা বানিয়ে দেখুন, বাড়ির সকলে দেখে অবাক হবে, এতটা কিউট দেখতে হয় এই মোমো সিঙ্গারাগুলো, খেতেও দারুণ স্বাদ। খুবই সামান্য উপকরণ লাগবে আজকে রেসিপি তৈরি করতে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। মোমো সিঙ্গারাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দাটাকে আমি একটা চায়ের কাপে করে মেপে নিচ্ছি 2 কাপ পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো কালো জিরে, যেহেতু সিঙ্গারা কালো জিরেটা দিলে খেতে বেশি ভালো লাগবে। এবার একটু মিশিয়ে নিলাম সমস্ত কিছু, তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল 3 চামচ। তো এখানে তো আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি, সেই পরিমাণে আমি তেলটা দিচ্ছি 3 চামচ, আর কাপটা কিন্তু চায়ের কাপ। এবার খুব সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে একটু সময় নিয়ে ময়ামটা করতে হবে, তাহলে সিঙ্গারাগুলো পরে বেশি খাস্তা তৈরি হবে। তো বন্ধুরা, এখানে আমি 1 মিনিটের মতো বেশ সুন্দর করে ময়াম করে নিয়েছি। তো এই সময় একটু দেখে নিতে হবে, এরকমভাবে মুঠো করলে দেখবেন এরকম একটা ঢেলা তৈরি হবে, তাহলেই বুঝবেন যে ময়ামটা ঠিকঠাক হয়ে গিয়েছে। এরপরে ময়দাটাকে মেখে নিতে হবে একদমই নর্মাল জল দিয়ে, অল্প অল্প জলটা দিতে হবে। সিঙ্গারার জন্য কিন্তু সবসময় ডো একটু শক্ত করে মাখতে হয়, নরম যদি হয়ে যায় তাহলে কিন্তু সিঙ্গারা তৈরি করা যাবে না। তো আমি অল্প অল্প জল দিয়ে এখানে ময়দাটাকে মেখেছি, দেখুন একটু শক্ত রেখেছি, আর একদম কিন্তু মসৃণ করিনি, দেখে বুঝতে পারছেন একটু ফাটল আছে ময়দার গায়ে, দেখুন এভাবে কিন্তু মেখে নিতে হবে। খুব যে বেশি চেপে বা ঠেসে মেখেছি সেটা কিন্তু নয়, হাতের তালু দিয়ে হালকা আলতো করে করে মেখে নিয়েছি ময়দাটা। এবার এই ময়দা মাখাটাকে 5-10 মিনিট মতো রেস্টে রাখতে হবে, ততক্ষণে আমি ফুলকপির পুরটা তৈরি করব। কড়াইটাকে গরম করে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা এবং কাঁচা লঙ্কা থেতো করে রাখা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা কাঁচা লঙ্কা আছে আর 1 ইঞ্চির একটা আদার টুকরো ছিল। দিয়ে দিলাম অল্প একটু হিং, মানে 1/4 টেবিল স্পুন পরিমাণে আমি হিংটা দিয়েছি। এইবার 10 থেকে 12 সেকেন্ড মতো জাস্ট একটু নেড়েচেড়ে নিলাম। একদমই যেন বেশিক্ষণ নাড়বেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, পুড়ে গেলে পুরটা একদমই খেতে ভালো লাগবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি মোটামুটি 1 বাটি পরিমাণে, তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো। ফুলকপিটা বন্ধুরা একটুখানি ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন। একটা মিডিয়াম সাইজের ফুলকপি, তার অর্ধেকটা পুরোটাই আমি নিয়েছি। এবার খুব সুন্দর করে সমস্ত কিছুর সঙ্গে কপিটাকে ভেজে নিচ্ছি বেশ 1 মিনিট মতো। তো 1 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এবার কপিটাকে সেদ্ধ করতে হবে চাপা দিয়ে দিয়ে। ফ্লেমটা লোতে রেখে 1 মিনিট মতো চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পরে আমি চাপাটা খুলে আবারও কিন্তু নাড়াচাড়া করে দেব, তারপরে আবারও আমি চাপা দিয়ে দেব। এইভাবে কপিটাকে সেদ্ধ করতে হবে, 1 মিনিটের বেশি কিন্তু একদমই রাখবেন না, নয়তো কপিটা পুড়ে যাবে। এইভাবে কিন্তু আমি 2 বার থেকে 3 বার চাপা দিয়ে দিয়ে কপিটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এখানে কিন্তু যদি আপনারা মনে করেন যে একেবারে 5 মিনিট চাপা দিয়ে কপিটাকে সেদ্ধ করে তারপরে কিন্তু চাপা খুলবেন, সেটা কিন্তু করবেন না, তাহলে কিন্তু কপিগুলো একদম পুড়ে লেগে যাবে, একদমই কিন্তু ভালো হবে না পুরটা। বারবার চাপা খুলে খুলে দেখে নিতে হবে। এইভাবে কপিটা দেখলেন এখন একটু সেদ্ধ হয়ে গিয়েছে, মানে মোটামুটি 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2টো সেদ্ধ আলু। আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি দানা দানা ভাব রেখে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো চীনা বাদাম। এবার যেটা দেব ভাজা মশলা। ভাজা মশলাটা আগে থেকে বানানো ছিল, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু হালকা ভেজে একটুখানি বেটে নিতে হবে শুকনো অবস্থায়, তাহলে তৈরি হয়ে যাবে। তো সেই ভাজা মশলাটা আমি হাফ চামচ দিলাম, তার সঙ্গে ধনেপাতা কুচি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। ভাজা মশলা না থাকলে আপনারা নিশ্চিন্তে এখানে দিয়ে দিতে পারেন গরম মশলা। এবার দেখুন এখানে আমি খুব ভালোভাবে সমস্ত কিছু ভেজে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন আলুটা মিশে গিয়ে খুব সুন্দর একটু আঠালো হয়ে আসবে, মিনিট 2 মতো লাগবে, তার মধ্যে এরকমভাবে পুরটা তৈরি হয়ে যাবে। পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পুরটাকে, নামানোর পরে একটুখানি ঠান্ডা করতে দিয়ে দেব। এইভাবে আপনারা পুরটা একবার তৈরি করে সিঙ্গারা তৈরি করে দেখুন বন্ধুরা, এতটা সুন্দর খেতে লাগে। এদিকে ময়দাটাও কিন্তু রেস্ট হয়ে গিয়েছে। এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আজকে আমি মোমো স্টাইলে সিঙ্গারাগুলো তৈরি করব। লেচিগুলো বেশ একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, আর তারপরে হাত দিয়ে দিয়ে একটু গোল করে রেখে দিয়েছি। এবার আমি একটাকে তুলে নিলাম, আর পুরটাকেও আমি সাইডে নিয়ে নিলাম। এবার কিন্তু এখান থেকে প্রথমে আমি একটা রুটির মতো বেলে নেব। যতটা সম্ভব চেষ্টা করবেন এই সময় রুটিটাকে একটু বেশি পাতলা করে বেলে নেওয়ার, তাহলে কিন্তু সিঙ্গারাটা দারুণ খাস্তা হবে। রুটি মোটা থাকলে সিঙ্গারা কিন্তু খাস্তা হবে না।
বেশ একটু পাতলা করে বড় করে বেলে নিয়েছি, যাতে মোমোর ভাঁজটা সুন্দরভাবে দেয়া যায় সেই জন্য রুটিটা বড় করে নেবেন। তারপরে পরিমাণ মতো ফুলকপি পুর দিয়ে দিলাম। এবার যেমনটা মোমোর ভাঁজ দিয়ে থাকি ঠিক সেইভাবেই ভাঁজটা দিয়ে দেবেন। মোমোর ভাঁজ অনেক রকম হয়, তবে এই মোমো সিঙ্গারার ক্ষেত্রে কিন্তু এই ভাঁজটাই দিতে হবে, অন্য ভাঁজগুলো কিন্তু দেবেন না। এটা দেখতেও সুন্দর লাগবে আর দেখবেন খুব সুন্দরভাবে ভাজার সময় পুরটাও খুব একটা বাইরে বেরিয়ে আসবে না। একইভাবে আমি আবারও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এতটা সুন্দর দেখতে লাগে এই মোমো সিঙ্গারাগুলো সামনে থেকে। আপনারা যদি কখনো না বানিয়ে থাকেন একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ সহজ মনে হবে, তার সঙ্গে দেখতেও অনেক সুন্দর লাগে, খেতে তো দারুণই হয়। এবার দেখুন আমি সমস্ত মোমো সিঙ্গারাগুলোকে একইভাবে রেডি করে নিলাম। এবার ফাইনালি সিঙ্গারাগুলোকে ভেজে নেব। যে কোনো সিঙ্গারা ভাজার ক্ষেত্রে অবশ্যই সাদা তেল নিতে হবে আর তার সঙ্গে একটু ডুবো তেল নিতে হবে, যাতে সিঙ্গারাগুলো পুরোপুরিভাবে ডুবে থাকতে পারে। তেলের গরমটা বুঝতে পারছেন, একটু মিডিয়াম গরম তেলেই দিতে হবে, খুব বেশি জ্বলন্ত তেলে দেবেন না, আবার খুব হালকা তেলেও দেবেন না। সিঙ্গারাগুলো দেওয়ার পরে কিন্তু একদমই খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, এভাবে একটু কড়াইটা ধরে নামিয়ে দিতে হবে। তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ফ্লেমটাকে আমি একদমই লোয়ের একটু ওপরে রেখে দিয়েছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম ফ্লেম রেখে ভেজে নেব সিঙ্গারাগুলো। এবার দেখুন কিছুক্ষণ হয়ে গেল, প্রায় সময় নিয়ে আমি ভেজেছি। তারপরে কিন্তু আমি এখানে ছাঁকচা হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এগুলো কিন্তু খুব একটা জোরে জোরে এপিট ওপিট করে ভাজা যাবে না, হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখবেন 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে, তার মধ্যে এরকম একটু হালকা কালার চলে আসবে, সিঙ্গারাগুলো খাস্তা হয়ে ভাজাও হয়ে যাবে। একটু সময় নিয়ে অবশ্যই ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু এই সিঙ্গারা খাস্তা হবে, নয়তো একদমই খাস্তা হবে না। যদি এখানে মনে করেন যে খুব একটা বেশি গরম তেলে সিঙ্গারা তাড়াতাড়ি ভেজে তুলে নেবেন, তাহলে কিন্তু সিঙ্গারা খাস্তা হবে না। একদমই মিনিট 10 মতো সময় নিয়ে সিঙ্গারা আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো সিঙ্গারা এখানে ভাজা হয়ে গিয়েছে, সমস্ত মোমো সিঙ্গারাগুলো একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল একদম নতুন স্টাইলে খাস্তা মোমো সিঙ্গারা। সিঙ্গারাটা তো খাস্তা কেমন হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেবো, তার আগে দেখে নিন কতটা কিউট দেখতে লাগছে সিঙ্গারাগুলো। যারা সিঙ্গারার ভাঁজ একদমই দিতে পারেন না, তারা কিন্তু এইভাবে সহজেই মোমো সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন ঝটপট। হ্যাঁ দেখুন কতটা খাস্তা হয়েছে সিঙ্গারাটা, একটা খেয়ে কিন্তু কোনোভাবেই মন ভরবে না। সকাল বিকাল এইভাবে আপনারা মোমো সিঙ্গারা তৈরি করে খেতে পারেন, নিজেরও বানাতে ভালো লাগবে আর সকলকে বানিয়ে খাওয়াতেও ভালো লাগবে। তো বন্ধুরা আপনারাও অবশ্যই তৈরি করুন, আর রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, তার সঙ্গে একটা লাইক দেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।